আমি আজকে আওয়াজ তুলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় দূর হটো, চলো পশ্চিমবঙ্গ থেকে ভাগো এখান থেকে। পশ্চিমবঙ্গের ইতিহাস হচ্ছে বিধান রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত মুখ্যমন্ত্রিত্বের ইতিহাস। আপনি কে? ক্রমাগত মিথ্যে কথা বলে চলেন। কোন মুখ্যমন্ত্রী এত মিথ্যে কথা বলেছেন? আমরা কেউ শুনিনি। আমার জ্যোতিবাবুর সময় থেকে বুদ্ধদেব ভট্টাচার্যর সময় অবধি স্পষ্ট মনে আছে, প্রতিটা বক্তব্য কাউকে এত মিথ্যে কথা বলতে শুনিনি। এত মিথ্যে কথা বলে আপনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, চলে যান এখান থেকে। আমরা 17 নম্বর এজলাস অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের কথা বললাম। 17টা বুঝলেন আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ সংখ্যা, তার কারণ এই যে বিপুল রায়, 300 পাতার প্রায় রায়, তার 259 নম্বর পাতায় 17টা একেবারে স্পষ্ট কিভাবে দুর্নীতি হয়েছিল। কেন বলছি আমি 17 নম্বর? তার কারণ শুধুমাত্র এই বলটা 17 নম্বর এজলাস থেকে রোল হওয়া শুরু করেছিল তা নয়, দুর্নীতি 17টা পন্থার কথা এই রায়ে কলকাতা হাইকোর্ট বলছে। আমি দ্রুত একবার গ্রাফিক্সের মাধ্যমে ঠিক কিভাবে এই বিপুল দুর্নীতি হয়েছে বলে কলকাতা হাইকোর্ট মনে করছে আপনাদের সামনে রাখার চেষ্টা করব। 17টা পন্থা। 16 কলায় লোকে বলে সম্পূর্ণ একটা বৃত্ত সম্পূর্ণ হয়, 16 কলা, দুর্নীতির 16 কলা। এখানে আমরা বলছি দুর্নীতির 17 কলা। দেখুন, দুর্নীতির 17 কলা। কলকাতা হাইকোর্টের যে রায় তাতে 17টা পন্থার কথা বলা হচ্ছে। তার প্রথম পন্থা হচ্ছে গোপন টেন্ডার। সংবিধানের 14 এবং 16 নম্বর ধারা অমান্য করে গোপন টেন্ডারে ওএমআর মূল্যায়নকারী সংস্থা নাইসাকে বেছে নেয় এসএসসি। নিঃসন্দেহে প্রথমটাই মারাত্মক। দ্বিতীয় পন্থা কি ছিল? দ্বিতীয় পন্থা ছিল নিয়োগে প্রশ্ন। নাইসার তরফে ওএমআর স্ক্যানের জন্য নিয়োগ করা হয় ডেটা স্ক্যানটেক নামক একটি সংস্থাকে, অর্থাৎ সাবলিস করা হয়। নিঃসন্দেহে এইটা দুর্নীতির দ্বিতীয় পন্থা মনে করছে কলকাতা হাইকোর্ট। তৃতীয় পন্থা নিয়োগ অস্বীকার। ওএমআর স্ক্যান করা হতো এসএসসির অফিসে, অথচ ডেটা স্ক্যানটেককে নিয়োগ করার কথা সম্পূর্ণ অস্বীকার করে এসএসসি, একেবারে হাইকোর্টে দাঁড়িয়ে। ভাবুন। চতুর্থ পন্থা ওএমআর নষ্ট। আসল ওএমআর শিট নষ্ট করে দেয় এসএসসি, মারাত্মক অভিযোগ, ক্রিমিনাল অফেন্স। আসল ওএমআর শিট এসএসসি নষ্ট করে দেয়, ভাবুন একবার। পঞ্চম পন্থা ওএমআর নিরুদ্দেশ। তদন্তে নেবে এসএসসি সার্ভারে কোনো ওএমআরের স্ক্যান খুঁজেই পায়নি সিবিআই, মারাত্মক। বারবার কোর্টে বলা হয়েছে, কোর্ট খুঁজেছে, সিবিআই খুঁজে পায়নি। ষষ্ঠ পন্থায় যাব, প্রমাণ লোপাট। সার্ভারে ওএমআরের স্ক্যান করা ছবি না রেখেই আসল ওএমআর নষ্ট করে ফেলে এসএসসি, ভাবতে পারেন। সপ্তম পন্থা ওএমআরে ভুয়ো দাবি। 2018 থেকে 2023 পর্যন্ত যারা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে আবেদন করেন, সেই আবেদনকারীদের ওএমআরের স্ক্যান কপি দিয়ে এসএসসি দাবি করত যে এগুলো সমস্ত তাদের ডেটাবেসে ছিল, কিন্তু এসএসসি সার্ভারে এই রকম কোনো ওএমআরের স্ক্যান কপি খুঁজেই পায়নি সিবিআই। আবার বলছি, একেবারে নির্লজ্জ মিথ্যাচার উল্লেখ করেছে কলকাতা হাইকোর্ট। ষষ্ঠ পন্থা কি ছিল দুর্নীতির? পদ কম। এটা অষ্টম পন্থা। পদ কম, নিয়োগ বেশি। 4টি ক্যাটেগরিতেই ঘোষিত শূন্য পদের থেকে বেশি সংখ্যক প্রার্থী নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশন। নবম পন্থা কি ছিল? নাম নেই, চাকরি আছে। প্যানেলে নাম নেই এমন প্রার্থীদের সরাসরি নিয়োগ করছে এসএসসি। ভাবুন একবার, গ্রস ইরেগুলারিটি। প্যানেলে নাম নেই এরম প্রার্থীদের এসএসসি নিয়োগ করছে। দশম পন্থা সাদা খাতায় চাকরি। আপনাদের মনে থাকবে একবার এজলাসে একটা অডিও টেপ শোনানো হয়, তাতে একজন এজেন্ট, একজন দালাল, সে পরীক্ষার্থীকে বলছে যে লিখবেন না, সাদা খাতা জমা দিন, তাতে আমার চাকরি করে দিতে সুবিধা হবে। ভাবুন, সাদা খাতায় চাকরি, খালি ওএমআর, অর্থাৎ সাদা খাতা জমা দিয়েও চাকরি মিলেছে। দেখব 11 নম্বর পন্থা এক্সপায়ার চাকরি, মারাত্মক। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেখান থেকে চাকরি দেয় এসএসসি। 12 নম্বর কি ছিল? 12 নম্বর ছিল তালিকায় শেষে চাকরির শুরুতে। মেধা তালিকার প্রথমে থাকা যোগ্য প্রার্থীদের বদলে অগ্রাধিকার দেওয়া হয় শেষের দিকে থাকা প্রার্থীদের, মানে যোগ্যদের সঙ্গে চূড়ান্ত অবিচার। 13 নম্বর পন্থা মেধা তালিকার নাম্বার গোপন। কুকীর্তি লুকোতে প্রার্থীদের নাম্বার সহ মেধা তালিকা কখনোই প্রকাশ্যে আনেনি এসএসসি, এটাও মারাত্মক। 14 নম্বর পন্থা কি ছিল? বেআইনি কাউন্সেলিং। প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও প্রার্থীদের কাউন্সেলিং করে এসএসসি, গ্রসলি ইললিগাল।
15 নম্বর পন্থা, দুর্নীতি খুঁজতে অসহযোগিতা। দুর্নীতির সমস্ত সুবিধাভোগীকে এখনও চিহ্নিত করা বাকি। এসএসসি, বোর্ড এবং রাজ্য সরকারের অবস্থানের জন্য এখনও তা করা যাচ্ছে না। এই অনুষ্ঠানে আবার এটা নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো। ষষ্ঠ পন্থা দেখি, 16 নম্বর পন্থা হচ্ছে চুরি ঢাকতে বাড়তি পদ। অযোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির আবেদন জানায় এসএসসি। কোর্টে এই আবেদন জানানো হয়, বেআইনি একটা আবেদন। 17 নম্বর পন্থা, সর্বত্রই বিধিভঙ্গ। 4টে ক্যাটাগরির ক্ষেত্রে কোনো নিয়োগের কোনো বিধি মানা হয়নি। মিউজিক। তাই চলবে স্লোগান দিন রাত, গোলাগুলিতেও হাতে থাক হাত, জল কামানে সেরে নেব স্নান। চাই ডাস্টারে, চাই চক, চাই ব্ল্যাকবোর্ড, চাই হক, স্বচ্ছ নিয়োগে মুশকিল আসান। কত জীবন হলো নষ্ট আর বাপ মাগুলোর কষ্ট, চোখের জলে ক্লান্ত মুখ খোঁজে সন্তানেরই সুখ। তুমি হোর্ডিং জুড়ে হেসে ভুলে যাচ্ছ দিনের শেষে এই হেরো মানুষগুলো তোমায় রাজ্যটা দিয়েছিল। কত জীবন হলো নষ্ট আর বাপ মাগুলোর কষ্ট, চোখের জলে ক্লান্ত মুখ খোঁজে সন্তানেরই সুখ। তুমি হোর্ডিং জুড়ে হেসে ভুলে যাচ্ছ দিনের শেষে এই হেরো মানুষগুলো তোমায় রাজ্যটা দিয়েছিল। তাই চলবে স্লোগান দিন রাত, গোলাগুলিতেও হাতে থাক হাত, জল কামানে সেরে নেব স্নান। চাই ডাস্টারে, চাই চক, চাই ব্ল্যাকবোর্ড, চাই হক, স্বচ্ছ নিয়োগে মুশকিল আসান।